আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও এই মুহূর্তে ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো ত্রিশালের চালের ঘাটে যে কাশবনের কাশবন এটা ভাইরাল হয়েছিল, সেটি গতকালকেও ছিল। অনেক দর্শনার্থীরা এখানে আসতো। সেই কাশবনটির এখন বর্তমান পরিস্থিতি কি, সেই পরিস্থিতি এখন আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি সেই কাশবনের দিকে এগোচ্ছি, যদিও জানি না কিভাবে আপনারা নেবেন যারা এই কাশবনটি দেখতে এসেছিলেন। এই এখন যে দৃশ্যটি আপনাদেরকে দেখাবো, জানি না আপনাদের কেমন লাগবে দৃশ্যটি দেখে। গতকাল এখানে অনেক দর্শনার্থীর সমাগম ছিল। অনেকেই দূর দূরান্ত থেকে এই কাশবনটি দেখতে, উপভোগ করতে, এখানে সৌন্দর্য ভিডিও ধারণ করতে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এখানে এসেছিলেন। তো জানি না, আসলেও আমার কাছেও খারাপ লাগতেছে এই বিষয়টি। জানি না কীভাবে নেবেন আপনারা। আমি এগোচ্ছি সামনের দিকে। কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আসলে আমি এখানে যে দ্বীপে আছি সেটাতে কাশবন নাই, তবে আমার সামনে যে অংশটুকু আপনাদেরকে দেখাতে পারছি না, দেখাবো। কিন্তু এখানে নামবো কোন দিকে? আর পুড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে যে এই জায়গায় মাগরিবের পরে আপনার কিছু লোক মেয়ে নিয়ে আসার পরে মনে করেন অবৈধভাবে কোনো হয়, এই কারণে আর কি পুড়িয়ে দেওয়া হচ্ছে। আর এক চাচার মনে করেন ক্ষেত মানে ফোনটা ঢুকে নষ্ট করে লাইছে। এই যে দেখুন, আপনাদের সেই সুন্দর দৃশ্য উপভোগ করার যে কাশবনটি ছিল, সেই কাশবনটি এভাবে পুড়ে ছাই করে দেওয়া হচ্ছে। আমি যদি একটু কাছ থেকে দেখাতে চাই, কীভাবে নামবো? আমি আসলে সমস্যা, আমার পায়ের সমস্যা, তো কোথায় যাব? আগুন আবার শরীরে লাগে কিনা। এই যে শব্দ শুনতে পাচ্ছেন আগুনের। এই তোমরা কাছে আসো না, আসো না। এই যে আগুন আগুন জ্বলতেছে ওখানে ওখানে। এই কি পোকা? এই যে দেখুন সেই সৌন্দর্য কাশবনটি এভাবে বিলীন হওয়ার পথে। এখানে কাশবনে আগুন দিল কারা? আমরা যদি এখানে কাউকে পাই তাহলে তাদের কাছ থেকে জানতে চাইব এই কাশবন পুড়ে ছাই করার পিছনে আসলেও কি রহস্য রয়েছে। এই দেখেন আগুন ধোঁয়া বের হচ্ছে। জানি না কে কীভাবে এই আগুন লাগাচ্ছে এবং কী কারণে এখানের কাশবনটি এভাবে নষ্ট করে দিচ্ছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেকে এখানে আসতো এই দৃশ্যটি উপভোগ করার জন্য। দেখুন সেই বিশাল জায়গা, এত জায়গা।